ও মা গো, এত সুন্দর একটা পেছন জ্বালা করা রেসিপি আমি কেমন করে বানাবো? তো চলো আজকে বানাবো এই যে আমাদের বাগান থেকে, আমাদের যদিও না, মানে অন্যদের বাগান থেকে চুরি করে আনা কদবেল। তো এটাকে হয়তো অনেকে অনেক কিছু বলো, যাই হোক এই কদবেল মাখাবো। তার জন্য এই যে লতা পাতা ফেললাম কলা পাতার উপরে, কলা পাতাটাও চুরি করে আনা। আর দেখছি না ওইভাবে তো ফেলাটা ভালো হয়নি পাতাটা, তাই আবার উপর দিয়ে ক্যামেরা ধরে এইভাবে ফেললাম। তো পাতার শুটটা নেওয়া হয়ে গেছে, এখন এই যে লেবুটা কাটছি। দেখলে তো কিভাবে কাটলাম, আর লেবুটাও কি সুন্দর। আর বেল, এই সেই অমূল্য রত্ন, যেটা দিয়ে আজকে পেছন জ্বালা করা রেসিপি তৈরি হবে। তো তার জন্য এভাবে একটা বোম্বাই ঝাল, ঠিক আছে, নিয়ে নেবে। কিন্তু ঝালটা মাগো কি শক্ত গো, নাকি বুঝতে পারছি না, ভাঙা যাচ্ছে না। কিভাবে ভাঙতে হবে না কাটতে হবে? হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। মাগো কি সুন্দর দেখছো। এরকম একটা বড় একটা ঝাল নেবে, যাতে গলা, ঠোঁট, পেছন সব জ্বালা করে। তারপরে এই যে বেলটাই সুন্দর করে এইভাবে একটা কোদাল দিয়ে তুলে নেবে আস্তে আস্তে করে। বেশি গোতাগুতি করতে যাবে না, না হলে কিন্তু হাতে লেগে হাতটাও কেটে যেতে পারে। তার জন্য এসব কাজ খুবই সাবধানে করতে হবে। তারপরে যে ওই যে লতা পাতাগুলো রেখেছিলাম, ওই লতা পাতাগুলো এইভাবে কুচে কুচে বেলের উপরে দিয়ে দেবে, যাতে একটু গন্ধরাজের ফ্লেভার বের হয় বেল দিয়ে। তারপরে সেই রহস্যময় দীঘার সমুদ্র সৈকত থেকে তুলে আনা সাদা বালি, আর তারপরে দেবে এই যে আনিকার নাকের জল আর আলিশার চোখের জল মিক্সড করে এইভাবে দিতে হবে। দিয়ে তারপর খুব সুন্দরভাবে এইভাবে মনে যত রাগ আছে সব এই বেলের উপরে দিয়ে দেবে, দিয়ে ভালো করে কচলে কচলে, আর লঙ্কাটা সুন্দর করে এইভাবে কচলে কচলে, মানে এত সুন্দর করে মানে মনের রাগ নিয়ে এটা মাখাতে হবে যেন গলা থেকে ঠোঁট, হৃৎপিণ্ড, কিডনি সব জ্বালা করে। তারপরে এখানে কিন্তু হ্যাঁ অবশ্যই কিন্তু এখানে মানে গুঁড়ো মরিচ, এটা কিন্তু দিতে একদম কিন্তু ভোলা যাবে না। আর আছে যেটা সরিষার তেল, এটা ছাড়া তো একদম মানে এই যে মাখামাখির কাজে সরিষার তেল না হলে তো একদম জমবে না। তো এইভাবে সুন্দর করে সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে দেখো, এবার ফাইনাল লুক জাস্ট মারাত্মক লেভেলের হয়েছে। না একবার কলা পাতায় দিয়ে দেখি